আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো বা দেখবা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। সবাইকে রমজানুল মোবারক জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিওটি। এই ভিডিওটি গতকালকে, সেটাই আজকে শেয়ার করছি তোমাদের সাথে। যেহেতু এখন থেকে আমি সকালে ভিডিও আপলোড করব, তো যেদিনের ভিডিও সেদিন আপলোড করা তো সম্ভব নয়, সেজন্য আমি একদিন গ্যাপ দিয়েছি যাতে একদিনের ভিডিও পরের দিন সকালে আপলোড করতে পারি। তো আশা করব সবার থেকে তোমরা এতদিন যেভাবে ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো লাইক দিয়ে দেখে এসেছো, এখন থেকে সেভাবেই ভালোবাসা দিয়ে লাইক দিয়ে ভিডিওগুলো দেখবা। যারা যারা ভিডিও ক্লিক করে আমার সাথে সাথে চলে এসেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ তাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো। এবং আমার ভিডিও দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও। সাথে থাকা অল অপশনটা অল অপশনের প্রেস করে দিও অল অপশনটা। এই যে দেখো, নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি। তারপর কিছু কলাইয়ের ডাল ভালো করে বেছে নিচ্ছি। এখন পানিতে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো, যাতে করে সন্ধ্যাবেলায় আর কি আমি ব্লেন্ডার করে নিতে পারি পেঁয়াজু বানানোর জন্য। এই ডালে কিন্তু আমার প্রায় 4-5 দিন হয়ে যাবে। তো এই যে দেখো, আমি সুন্দর করে গুছিয়ে এগুলোকে আমি ভিজিয়ে রেখেছি। এখন যাব কতগুলো কাপড় চোপড় ধোয়ার জন্য। আর আমার রুটি বেলার পিঁড়ি, বেলন, কুলা এগুলো সব ধুয়ে দিব, যেহেতু এখন থেকে এক মাস পর্যন্ত কোনো নাস্তা সকালে বানানো হবে না, সেজন্য। তারপর অফ ক্যামেরাতে আমি কিন্তু সব থালাবাটিও ধুয়ে নিয়েছি। আমার রান্নাঘরটা সুন্দরভাবে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি রমজান উপলক্ষে। আসলে আমার হাতের নাগালে সব কিছু রেখেছি, বুট ডাল, খেসারি ডাল, মুসুরি ডাল, তোকমা, ভুসি, এগুলো যাতে আমি হাত দিলেই পাই সেভাবে। আর কিছু জিনিস এখান থেকে সরিয়ে ফেলেছি যাতে নিচের তাকটা একটু খোলামেলা হয়, সন্ধ্যাবেলা যখন ইফতারি বানাবো তখন যাতে আমার কোনো সমস্যা না হয়, সেজন্য। তো তোমরা কিন্তু কমেন্ট করে বলো আমার রান্নাঘরটা সাজানো তোমাদের কেমন লাগলো। আমার পরিবারে যারা যারা নতুন সদস্য এসে গেছো কিন্তু আমি এখনও তাদের পরিবারে যাইনি, তারা প্লিজ একটু কষ্ট করে আমার পোস্টে গিয়ে একটা কমেন্ট করে দিও, তাহলে আমি তোমাদের পরিবারে চলে যাব। এই যে দেখো, এখানে রাইস কুকার এনে রেখেছি, সেহরির জন্য ভাত রান্না করব, সেজন্য এটা কিন্তু এখানে ছিল না, কিন্তু এখন থেকে এখানেই রাখবো। তারপরে এই তো দেখো, আমি খাওয়ার ঘরটাও কিন্তু অন্যরকমভাবে একটু সাজিয়েছি। আমার এই যে বাম পাশে দেখতে পাচ্ছ, এখানে একটা মিনি শোকেস, তার উপর রান্নাঘরে কিছু হাঁড়ি পাতিল এনেছি। আসলে এখানে ছিল রঙের বালতিতে ভরা বৃষ্টির পানি, যেগুলো আগে ছিল না, তবে এখন এনে রেখে দিয়েছি, সরিয়ে রেখে দিয়েছি। আর এগুলো এখানে এনেছি, একটু অন্যরকমভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আসলে আমি চাইছিলাম হালকা পাতলাভাবে একটু উলটপালট করে সাজিয়ে নিতে, যাতে দেখতে ভালো লাগে, নতুন কিছু অ্যাড করিনি। তবে এই যে দেখো, দেখতে কিন্তু খুব ভালোই লাগছে। এরপর কিন্তু আমি প্রত্যেকটা রুমের বিছানা সুন্দরভাবে গুছিয়ে রুমগুলো পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু দিয়ে। সবগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, তোমাদের দেখতে ভালো লাগবে না, আর তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার ছোট্ট এই 7.5 মিনিটের একটা ভিডিও, আমি চাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াচ করে দেখো। আমার ছোট্ট সোনা কি সুন্দর খেলতেছে খেলার রুমে, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই যে দেখো, আমার ছোট্ট পাখিটা, আমি চাই আমার প্রত্যেক ভিডিওতে আমার 2 ছেলের ছোটবেলা থাকুক, যাতে করে ওরা বড় হয়ে দেখতে পারে ওরা কিভাবে খেলতেছিল, কি করতেছিল। এই যে আজকে গতকালকে দুপুরে বাসায় রান্না করা হয়েছিল তেলাপিয়া মাছ দিয়ে, টমেটো দিয়ে একটা ভুনা, আর ডিম আলু দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল, সাথে ছিল সিম, আলু আর মিষ্টি কুমড়া শাক দিয়ে একটা তরকারি। এটাই কিন্তু আমরা গতকালকে দুপুরে, রাতে এবং সেহরিতে খেয়েছি। কারণ গত 2-3 দিন যাবৎ মহিষের মাংস, হাঁসের মাংস খেয়ে অ্যালার্জি সবার বেড়ে গেছে। তাই প্রথম রোজায় চাইছি আমরা যে একটু হালকা পাতলা থাক কিছু রেসিপিতে। তো এটা দিয়েই আমরা কিন্তু সেহরি করে নিয়েছি। এই যে দেখো, সিম আলুর তরকারি। এখন থেকে সকাল সকাল ভিডিও আপলোড করব, তোমরা প্লিজ আগের মতোই ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখে নিও। রান্নাবান্না শেষে বাসায় একটু ফিরনি রান্না করা হয়েছিল, এই যে দেখো পোলাওর চাল দিয়ে, সেটাই একটু তোমাদের সাথে আবার শেয়ার করে নিলাম। সব মিলিয়ে গতকাল মানে রমজানের আগের দিনটা রমজানের আগের দিনটা শেষ মুহূর্তে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে, অনেক কাজ গুছিয়ে নিতে হয়েছে। তো সব মিলিয়ে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালোই কেটেছে। এই যে আমার 2 ছেলে কি সুন্দর খেলা করছে দেখো,
তোমাদের ভাইয়া বেসন এনেছিল, সেটা আমি ভালো করে চেলে নিচ্ছি, বয়মে ভরে রাখবো, সেজন্য এটা খোলা বেসন, সেজন্য অনেক কিছুই থাকতে পারে। আমি ভালো করে চেলে নিয়েছি, এখন আর ময়লা তেমন একটা নাই। আমি এখন সুন্দর করে বয়মে ভরে রাখবো এবং সারা মাস এতেই মনে হয় চলে যাবে, এতটা পরিমাণ এনেছে তোমাদের ভাইয়া। তেমন কিছু বের হয়নি, কিন্তু বেসন দলা পাকানো ছিল। তারপরে এই যে সকালে ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই কিন্তু আমি এখন ব্লেন্ডার করে নিব। সেই ডাল কিন্তু আমি পাটায় বাটবো না, যেহেতু আমার পাটা নেই, নিচতলাতে আছে আমার শাশুড়ি আম্মুর কাছে, তবে কে নিয়ে যায় এখন। সেজন্য এই যে ব্লেন্ডারে দিয়ে দিলাম, তবে পানি ছাড়া। 2টো কাঁচামরিচ আর কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি সাথে। এটা বের করে আমি একটা ওয়ান টাইম বক্সে ফ্রিজে করে রেখে দিব। যখন আমার প্রয়োজন হবে প্রতিদিন, মানে সন্ধ্যার আগে আগে একটু বের করে যতটুকু পরিমাণ লাগবে ততটুকু নিয়ে নেব। এতে কিন্তু আমার একেবারে 5-6 দিন চলে যাবে অনায়াসে। তারপর আবার করে নিব এভাবে ভিজিয়ে ডাল। তো এই যে তারপর বুট ভালো করে বেছে নিয়েছি, এখন পানিতে ভিজিয়ে রাখবো, সারা রাত ভিজে যাবে। সকালে একটু প্রেশার কুকারে দিয়ে তারপর ভেজে নিব বিকেলবেলা। তারপরে এই তো একটু আর কি গরম মশলাগুলো হাতের কাছেই রাখতেছি, যাতে সন্ধ্যাবেলা যখন আমি বুট ভাজবো তখন খুব ভালোভাবে এখান থেকে নিতে পারি। সেজন্য এগুলো প্রসেস করে রাখতেছি, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা তো অনেকে অনেকভাবে প্রস্তুতি নিয়েছো, আমি কিন্তু সেভাবে কোনোই প্রস্তুতি নেই, কারণ আমরা তাজা খেতে বেশি পছন্দ করি। 2-3 দিনের জন্য আর কি হালকা পাতলা প্রস্তুতি। আর আমরা ইফতারিতে তেমন কোনো বেশি বেশি আইটেমও খাই না। আমরা গ্রামের মানুষ যেহেতু, ভাত পাগল, মাছ পাগল, মাংস পাগল। তো এই যে দেখো তোমাদের ভাই তোকমা এনেছিল, সেটা বয়মে রিফিল করে রাখছি। তবে আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।